ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল পিওর ম্যাথ টেক্সট বুকের যে সলিউশন গুলো আছে এগুলো আমরা পর্যায়ক্রমে সিকোয়েন্স করে করে আমরা পুরো বুকটা শেষ করব। তো আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস। তো চ্যাপ্টার নেম হচ্ছে শার্ট এন্ড লগারিদম ফাংশনস। আমরা এই শার্ট এন্ড লগারিদম ফাংশনসে আমরা তোমাদের টেক্সট বুক থেকে আমরা ফার্স্ট এক্সারসাইজ 1 এর সবগুলো করা পসিবল হবে না, বাট আমরা কিছু কোশ্চেন করে দেব এখান থেকে, যাতে করে তোমরা এটা করতে পারো, সলভ করতে পারো। তো দেখা যাক, আমরা শুরু করি এখান থেকে কিভাবে আমরা এটা সলভ করা যায়, সলভগুলো আমরা দেখব। তো এখন এটা শুরু করব আমরা এখন এখান থেকে। দেখা যাক, আমরা শুরু করি এখান থেকে। ওকে, সো ফার্স্ট কোশ্চেন 1। এখানে সবগুলো কোশ্চেন সলভ করাটা একটু টাফ হবে। আমরা মাঝখান থেকে র্যান্ডমলি কিছু কিছু যতটা পারা যায় বেশি করে কোশ্চেন সলভ করার চেষ্টা করব। কোশ্চেন 1 যেটা আছে, 1 এর যেমন এ কে যদি করি, আমরা সবসময় স্কোয়ার নাম্বারটা ফলো করব। এখানে √18, তো আমি স্কোয়ার নাম্বারটার কথা এখানে একটু বলে নিই। যেমন 1 স্কোয়ার করলে কি হবে, 1 কি স্কোয়ার করলে কি হবে, 1 স্কোয়ার করলে কি হবে, এখান থেকে আমরা 1 এর স্কোয়ারে পাবো হচ্ছে 1। সো 1 স্কোয়ার করলে 1। আমি যদি 2 নেই, 2 কে স্কোয়ার করলে কি হবে 4। সো 3 যদি নেই, 3 স্কোয়ার করলে কি হবে 9। 4 নিলে 4 স্কোয়ার করলে হবে 16। সো আমার স্কোয়ার নাম্বারটা হবে, এখন আমি যদি রুট আবার 16 থাকে, তো সেটাকে আমি কি করব, রুট আবার 16 কে স্কোয়ার ফর্মে লিখবো, 4 স্কোয়ার 16। তো আমরা জানি 4 স্কোয়ার থাকবে, যখন স্কোয়ার রুটে উঠে যাবে পাওয়ার হবে হাফ। সো এই যে 4 থাকবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মাল্টিপ্লাই হয়ে যায়। সো 2 ইন্টু হাফ, সো 4 টু দি পাওয়ার 1, ফাইনাল আনসার হবে 4। সো আমি এখান থেকে বলতে পারি, যখনই স্কোয়ার নাম্বার থাকবে স্কোয়ার আর এই স্কোয়ার আর এই স্কোয়ার রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমি যদি বলি √9 ইকুয়ালস কি হবে 3 স্কোয়ার রুট মিনস 3। সো ফাইনালি আমি কিন্তু ডিরেক্টলি এইভাবে লিখতে পারবো যে √25 আছে, আমি লিখবো 5, বিকজ 5 এর স্কোয়ার নাম্বার হচ্ছে 25 ডিরেক্টলি। সো এটা আশা করি বোঝাতে পেরেছি। সো আমি এখান থেকে কি করব, স্কোয়ার নাম্বার ইউজ করব। রুট আবার 9 ইন্টু 2, কাকে ব্রেকডাউন করলাম, 18 কে ব্রেকডাউন করে 9 ইন্টু 2 পেলাম। সো এবার আমার এই মাঝখানে 9 ইন্টু 2 পুরোটা স্কোয়ার রুট আছে। সো এটাকে আমি ইন্ডিভিজুয়ালি স্কোয়ার রুট দিতে পারি, যেহেতু মাল্টিপ্লাই ফর্মে আছে। সো এখান থেকে কি করতে পারি, 9 এর উপরে স্কোয়ার রুট থাকলে হবে 3 and √2 as it is। সো আমি √18 কে ব্রেকডাউন করলাম এইভাবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। একইভাবে যদি আমি আরো কিছু করি তখন কেমন হবে, যেমন কোশ্চেন বি যদি করি, এখান থেকে আমার রুট আবার 50। সো আমি কি করব, √25 ইন্টু 2, বিকজ 25 হচ্ছে স্কোয়ার নাম্বার। যদি এটা হয় তখন আমার কি হবে, রুট সেপারেট করে ফেলবো, 25 ইন্টু √2। সো কি হবে 5√2, বিকজ 25 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার নাম্বার 25। সো 25 এর জন্য আমরা 5 লিখতে পারি। সো 5√2। কোশ্চেন বি। কোশ্চেন সি তে যদি যাই, কি হবে, রুট আবার 125। সো এটাকে কি করতে পারি আমি, 25 ইন্টু 5, 25 ইন্টু 5, এটা একটু ইরেজ করে দিই, 25 ইন্টু 5, 25 ইন্টু 5 করলে 125 হবে। সো 25 ইজ এ স্কোয়ার নাম্বার। সো কি করতে পারবো, 5 25 এর উপর রুট ইন্টু 5 এর উপর রুট। সো ফাইনালি আমার এটা আনসার হবে 5√5, বিকজ 25 এর জন্য আমি কি পাবো, 5 পাবো। এটাকে কিন্তু আরেকটা রুল আছে, আমরা সেইভাবেও কিন্তু প্রসেস করতে পারি, সেটা আমরা পরের দিকে দেখব। সো আশা করি কোশ্চেন 1 থেকে আমি আরো 2-3টা কোশ্চেন সলভ করি, যেমন 132 সলভ করি। কোশ্চেন তে আছে হচ্ছে রুট আবার 132। সো আমি 132 কে ফার্স্ট ব্রেক ডাউন করবো প্রাইম ফ্যাক্টরে। সো 2 দিলে 6,
2 দিয়ে ডিভাইড করলে 3 3 3 দিয়ে ডিভাইডেড করলে 3 11 ওকে সো আমি এখানে 132 ইকুয়ালস কি লিখতে পারবো 132 equals 2 into 2 into 3 into 11 সো আমি এখানে 132 এর জন্য ইউজ করতে পারবো 2 into 2 into 3 into 11 সো এই যে দুটা 2 এই দুটা 2 মিলে কি হবে 2 স্কয়ার into 3 into 11 ইকুয়াল কি করব 2 স্কয়ারের উপরে একটা রুট হবে into root 3 হবে into root 11 হবে সো ফাইনালি এই স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে জাস্ট 2 আর এই দুটো রুট মিলে একটা কমন রুট নিলে 3 আর 11 কি হবে মাল্টিপ্লাই সো আমার आंसर হবে 2 রুট সরি ফাইনালি আমার आंसर হবে 2 রুট 33 এটা হবে আমার ফাইনাল आंसर সো আমরা এইভাবে এগুলোকে ব্রেকডাউন করে সলভ করতে পারি এখন আমরা এখান থেকে আমরা ওই কোশ্চেন 2 কিছু প্রবলেম সলভ করব কোশ্চেন 2 কিছু প্রবলেম সলভ করব কিভাবে আমরা এখন দেখব সেগুলোতে কিভাবে আমরা কোশ্চেন 2 টা সলভ করতে পারি তার আগে আমরা এটা ইরেজ করে দেব সো কোশ্চেন সরি কোশ্চেন 2 টা সলভ করব এখন আমরা এখন এটা দেখব যে কিভাবে কোশ্চেন 2 সলভ করা যায় সো কোশ্চেন 2 এর জন্য আমরা যেটা করব এগুলোকে আসলে একটু সরায় রাখি আমরা এইগুলোকে একটু সরায় রাখবো এখন এখান থেকে কিভাবে সরানো যায় সো আমরা এখান থেকে ইরেজ করে দিয়ে সলভ করব আমরা পরের গুলো সো আশা করি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি নেক্সট ক্লাসগুলোতে আমরা আমরা এগুলোতে এখন সলভ করব পরের কোশ্চেনগুলো ওকে সো কোশ্চেন বি তে যাব কোশ্চেন 2a আমরা এখন কোশ্চেন 2a তে যাব দেখব আমরা কিভাবে সলভ করলে কোশ্চেন 2a সো 2a কোশ্চেন নাম্বারটা কি আছে √60/2 √60 ডিভাইডেড বাই 2 সো এটাকে আমরা ব্রেকডাউন করব ফার্স্ট 60 কে সো √60 যদি করি আমরা এইভাবে করতে পারি 60 কে ফার্স্ট ব্রেকডাউন করে নেব সো 2 30 2 15 3 5 okay so 3 5 so 60 জন্য আমরা লিখব 2 into 2 into 3 into 5 এটা ডিভাইডেড বাই 2 এখন এটাকে আমরা যেটা সলভ করব 2 স্কয়ার দুইটা 2 মিলে 2 স্কয়ার into 3 into 5 ডিভাইডেড বাই 2 সো 2 স্কয়ারের জন্য কি হবে এখানে আমি যদি ইন্ডিভিজুয়াল করি তোমরা পরে যখন আমরা সলভ করব তখন আমরা এগুলোকে অনেক স্কিপ করতে পারবো এখন আমার বিগিনার্সদের জন্য আমি ডিটেইলস করে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়ে যায় তো স্কয়ারের উপরে স্কয়ার রুট থাকার জন্য এটা 2 into √3 into √5 ডিভাইডেড বাই 2 সো ফাইনালি কি হবে 2 এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে সো 2 ক্যান্সেল আউট হলে আমার যেটা হবে 2 ক্যান্সেল আউট তাহলে আমার যেটা হবে রুট দুটো মিলে একসাথে করলে 3 into 5 ইউজ করব সো √15 এটা হবে আমার ফাইনাল आंसर যদি 2a কে সলভ করি এবার আমরা দেখব 2c কে দেখি একটু বড়টা করি 2c আমরা সবগুলোকে কিন্তু এইভাবে সলভ করতে পারবো সো 2c এর জন্য কেমন হবে
টু সি কোশ্চেনটা, সেখানে আমরা কি করতে পারবো, রুট 128 ডিভাইডেড বাই 8। সো ফার্স্ট আমি 128 কে এখানে ব্রেক ডাউন করে নেব। সো কি হবে, 264, 232, 16, 28, 24, 22. How many twos? 1, 2, 3, 4, 5, 6, 7. So এখানে কি হবে, root over 2 how many times multiply, 2 into 2 কয়টা হলো, একটা 3 4টা আরেকটা। সো 7 2s ডিভাইডেড বাই 8। এখন আমি যেটা করব, দুইটা করে নিয়ে স্কয়ার করব। সো এই দুটো মিলে 2 স্কয়ার ইনটু, নেক্সট দুটো নিয়ে 2 স্কয়ার ইনটু, পরের দুটো নিয়ে 2 স্কয়ার ইনটু একটা 2 সিঙ্গেল ডিভাইডেড বাই 8। সো যখন আমি ইন্ডিভিজুয়াল রুট করব, সো 2 স্কয়ার ইনটু, সেকেন্ড 2 স্কয়ার ইনটু, থার্ড 2 স্কয়ার ইনটু রুট 2 ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই 8। সো এই ফার্স্ট এইটার জন্য আমি কি পাবো, 2 ইনটু এটার জন্য কিন্তু জাস্ট রুট 2 ডিভাইডেড বাই 8। সো 2 2 jar 4, 4 2 jar 8, so 8 root 2 divided by 8. So 8 8 cancel out, just root 2. এটা হলো আমার এটার সিম্পলিফিকেশন এইটা। এখন আমরা নেক্সট ইয়েগুলোতে যাব, দেখবো আমরা যে নেক্সট কোশ্চেনগুলোতে কেমন হবে। নেক্সট যেমন কোশ্চেন 3 তে যাব, এখানে একটু ডিফারেন্ট আছে, তো আমরা চেষ্টা করবো সেটা কিভাবে সলভ করা যায় সেটা দেখার জন্য। সো পরের যে কোশ্চেনটা আছে, কোশ্চেন 3 তে যাব, এটা খুব ইম্পর্টেন্ট এবং 4 আরো ইম্পর্টেন্ট। এই 3 আর 4 গুলো দিয়েই কিন্তু আমাদের ফাইনাল এক্সামে যে কোশ্চেন গুলো হয় পাস্ট পেপারে, সেগুলো কিন্তু এইরকম করেই হবে। কিন্তু 3 আর 4 এর যে কোশ্চেন গুলো আছে, সো আমরা এগুলো একটু ওমিট করে দেই, দেখি কি আসে। সো আমরা এখন কোশ্চেন 3 তে যাব। তো এইটুকুতে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা চেষ্টা করবো এটা ওটা আরো যতটা প্রিসাইজলি ক্লাস নেওয়া যায়, যতটা এক্সপ্লেন করা যায় আমরা চেষ্টা করবো সেইভাবে এক্সপ্লেন করার জন্য। সো আমরা এখন নেক্সট ইয়েটা দেখবো। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 3। সো কোশ্চেন 3 তে কি আছে, কোশ্চেন 3 আমি একটা দুটো করে সলভ করবো। আমি প্রথমে কোশ্চেন 3 এইটাই সলভ করব। কোশ্চেন 3 যেটা দেয়া আছে 6 root 3 minus 2 root 3। সো 6 root 3 minus 2 root 3, এখানে root 3 আছে 6, এখানে root 3 আছে 2, মাঝখানে কি মাইনাস, তো 6 minus 2 করলে কত হয় 4। সো এই আনসারটা হবে 4 root 3, 4 root 3। আশা করি বোঝাতে পেরেছি এটা। কোশ্চেন বি যেটা হবে, সেখানে দেখবো আমরা কোশ্চেন বি 7 root 3 minus root 12 plus root 48। ওকে, এবার আমরা যেটা করব, যেখানে প্রাইম নাম্বার আছে root 3, এটা তো অ্যাজ ইট ইজ হয়ে যাবে, বাট এই যে root 12 আছে এখানে কি করা যায়, 2 into 2, 2 2 jar 4 into 3, 3 4 jar 12, আমরা এটা করতে পারি। প্লাস root 48, so 2 into 2, 4 4 2 jar 8, 8 2 jar 16 into 3 48। তোমরা এটাকে ব্রেকডাউন করে নিতে পারো, ওইভাবে ডিভাইড করে করে আমি এটাকে সিম্পল ভাবে করে দিলাম। এখন এখানে যেটা হবে 7 root 3 as it is মাইনাস, এখানে কি হবে root over 2 square into 3 প্লাস এখানে কি হবে root over এই দুটো মিলে 2 square into এই দুটো 2 মিলে 2 square into 3 square root of 4। এখন যেটা হবে 7 root 3 মাইনাস এই স্কয়ার রুট আর এই 2 কি হবে ক্যান্সেল আউট, সো কি হবে 2 root 3, 3 রুটটা কিন্তু রুট থেকেই গেল। এবার কিন্তু আমি আর ওইভাবে ইন্ডিভিজুয়াল করে রুট আর দিলাম না, ওটা না দিলেও হবে। দেন এখানে কি হবে, এই স্কয়ার রুটের জন্য এই 2 যাবে, থাকবে 2 মাল্টিপ্লাই এখানে স্কয়ার রুট এটা যাবে, থাকবে কি 2 ইনটু 3 এর উপরে রুট থেকেই যাবে সিঙ্গেল হবে, তাহলে যেখানে স্কয়ার হবে
স্কোয়ার আর স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাবে। সো 7√3 মাইনাস 2√3 প্লাস 4√3। এখন 7√3 প্লাস 4√3 মাইনাস 2√3। সো 7 প্লাস 4 দুটাই প্লাস, তাহলে 11√3 মাইনাস 2√3। সো ফাইনালি কি হবে 9√3। এটা হলো কোশ্চেন বি 3B। কোশ্চেন 3B হলো এটা। সো কোশ্চেন 3 এটা শেষ হলো, ভিউ শেষ হলো। আমরা এখান থেকে আরেকটা কোশ্চেন দেখব যে কিভাবে ইয়ে করা যায়। তারপরে কোশ্চেনটা আমরা দেখব। এখন পরের কোশ্চেনটা দেখব যে কিভাবে এই আরেকটু কমপ্লেক্স যখন থাকবে তখন সেটা কিভাবে সলভ করা যায়। এখন আমরা দেখব কোশ্চেন সি এইভাবে ব্রেকডাউন করবো ইন্ডিভিজুয়াল গুলো। আমি একটু টাফের দিকে যাই। তাহলে কোশ্চেন এ বি সি ডি ই এগুলো সেম প্যাটার্ন। কোশ্চেন এফটা একটু ডিফারেন্ট। আমি কোশ্চেন এফটা দেখবো 3F। সো 3F কোশ্চেনটা কেমন হবে সেটা একটু দেখবো। 3F হচ্ছে 2√5 ইন্টু 3√5 এটা। সো এখন কি আছে, এইটা মাল্টিপ্লাই এইটা। ওকে, সো ফার্স্ট 2 ইন্টু 3 মাল্টিপ্লাই করবো। সো কি হবে 2 ইন্টু 3 থাকুক মাল্টিপ্লাই, এখানে √5 ইন্টু √5। সো এই √5 এর সাথে আমি এই √5টা মাল্টিপ্লাই করে দিলাম। সো 3 2 যা 6 ইন্টু √5 যখন মাল্টিপ্লাই করবো তখন কি হবে, √5 কয়টা আছে, দুইটা। মাল্টিপ্লাই করলে কি হয়, স্কোয়ার হয়ে যায়। খুব সিম্পল, √5। তাহলে দেখো এখানে 2 এর উপরে যদি পাওয়ার 3 থাকে, আমি 2 কয়বার মাল্টিপ্লাই করব, 3 বার। তাহলে √2 এর উপরে যদি পাওয়ার 5 থাকে, আমি কি করব, √2 হাউ মেনি টাইমস মাল্টিপ্লাই, 5 টাইমস। এইভাবে 5 টাইমস মাল্টিপ্লাই হবে এটা। আশা করি বোঝাতে পেরেছি। এখন তাহলে আমার √5 ইন্টু √5 আছে, এই জন্য √5 হোল স্কয়ার, কয়বার পাওয়ারটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে এটার জন্য। সো এখন আমরা এটাকে সলভ করব যে কিভাবে এটাকে সলভ করা যায়। সো নেক্সট যেটা হবে আমরা কি করব, এটাকে ওকে নেক্সট কোশ্চেনটা যেটা হবে এর পরের স্টেপটা সেটা আমরা এখন দেখব। কি হবে, এই 6 অ্যাজ ইট ইজ থাকবে, এই যে √5 এটা পাওয়ার কি হবে, 5 টু দি পাওয়ার হাফ, পুরোটার উপরে পাওয়ার কত আছে, স্কয়ার। তাহলে কি হবে 6 ইন্টু এই হাফ আর 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 5 টু দি পাওয়ার হাফ মাল্টিপ্লাই 2, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। 6 ইন্টু 5 টু দি পাওয়ার 1 মিন্স 5। সো 6 ইন্টু 5 ইকুয়াল 30। সো আশা করি বোঝাতে পেরেছি এটা। সো সেম স্কয়ার রুট নাম্বার যদি হয় সেটা কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। আমরা দেখবো যেমন ধরো √2 মাল্টিপ্লাই √2। সো √2 হোল স্কয়ার মানে জাস্ট 2 হবে, তখন আর রুট থাকবে না। সো এটা আমরা খুব সিম্পল ভাবে বুঝে গেলাম যে √a ইন্টু √a যদি হয় জাস্ট কি হবে, এ হবে আনসার। এইরকম। যাক, এখন আমরা পরের স্টেপে যাব। সেম ওয়েতে যদি আমি GH করি, এগুলো কিন্তু সব সেম হবে। GH আমি জিটা একটু দেখা দিই এখান থেকে। কোশ্চেন জি যেটা আছে 6√7 মাল্টিপ্লাই 4√7। সো কি হবে, 6 আর 4 মাল্টিপ্লাই হবে, 6 4 যা 24 ইন্টু √7 মাল্টিপ্লাই হয়ে কি হবে, জাস্ট 7। সো 4 7 যা 28 টু 168, এটা হবে আনসার। তার মানে কি, এই আমি এখন জি নাম্বার যে কোশ্চেনটা করলাম এটা কিন্তু আরো সিম্পলিফাই করে দিলাম, ছোট করে দিলাম, যাতে খুব ইজিলি তোমরা বুঝতে পারো। সো কোশ্চেন 3 নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। আমরা এখন কোশ্চেন 4 যাব। এগুলো এক একটা করে প্যাটার্ন দিয়ে আমরা এ একটা প্যাটার্ন, বি একটা প্যাটার্ন, সি একটা প্যাটার্ন, সবগুলো একটা একটা করে প্যাটার্ন। আমরা এবার যাব কোশ্চেন 4। খুব সিম্পল, যদি কোশ্চেন 3 পারো 4 কোনো ব্যাপার নেই, বাট 4 কোশ্চেনটা এমন যে 4টা কিন্তু ডিরেক্টলি ফাইনালে কিন্তু 4 এর মতো করে কোশ্চেন আসবে। সো কোশ্চেন 4 ফার্স্ট এই নাম্বারটা দেখাবো আমরা। সেখানে কি দেওয়া আছে, 6 ইন্টু 4 মাইনাস √12। 6 এর সাথে 4 মাইনাস √12 মাল্টিপ্লাই ফর্মে আছে। সো 6 দিয়ে আমার দুটাকে মাল্টিপ্লাই করবো, 6 4 যা 24 মাইনাস 6√12। এইবার কি হবে, 24 অ্যাজ ইট ইজ মাইনাস 6 থাকবে,
এটাকে 12 কে আমি স্কয়ার নাম্বারে ব্রেক ডাউন করব 4 into 3 4 into 3 so 24 minus 6 into root 4 into root 3 so 24 minus 6 as it is এই 4 কে আমি আবার কি করতে পারি 2 square into root 3 so 2 4 minus 6 থাকবে 2 এর উপরে স্কয়ার থাকলে কি হবে into 2 root 3 2 স্কয়ার এর উপরে রুট থাকার জন্য জাস্ট 2 হবে so 24 minus 12 root 3 এটাই হবে আমার ফাইনাল আনসার ফর এ এই প্যাটার্নটা যেটা এখন করাচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামে কিন্তু ডিরেক্ট এই টাইপের কোশ্চেন গুলো আসবে আমাদের এখন আমরা কোশ্চেন সি দেখি এটার সাথে আমি র্যান্ডমলি সবগুলো কোশ্চেন করাবো না সিকোয়েন্সিয়ালি কারণ এটা করতে গেলে অনেক প্রবলেম হবে অনেক টাইম লাগবে তোমাদের জন্য হবে কিন্তু আমি যেগুলো করাচ্ছি এগুলো দিয়ে যখন ফার্স্ট পেপার গুলো করাতে যাব তখন আর এই বেসিক টুকু থাকলেই এনাফ আর কোনো সমস্যা হবে না 4C করাবো এখন কি আছে কোশ্চেন 1 into 1 plus root 3 okay plus 3 into 3 plus 2 root 3 এটা তাহলে 4 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1 plus root 3 plus 3 এর সাথে মাল্টিপ্লাই 3 plus 2 root 3 এটা এখন মাল্টিপ্লাই করলে 4 1 যার 4 plus 4 root 3 plus 3 3 যার 9 plus 3 2 যার 6 root 3 তাহলে 4 আর 9 যেটা রুট ছাড়া সেটা মাল্টিপ্লাই প্লাস হয়ে যাবে 4 9 13 প্লাস 4 root 3 আর 6 root 3 it will be 10 root 3 ডান এটা এই এক্সপ্রেশনটা যে এখন করাচ্ছি এটা কিন্তু আমাদের যখন ফ্র্যাকশনাল রেশনালাইজ স্কয়ার রুট থাকবে তখন কিন্তু এটা লাগবে আমাদের এখন যে কাজটা করতেছি সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে যেটা করব ডিই করে ফেলি কেমন হবে সেটা দেখি সো কোশ্চেন ডি টা কি হবে 3 কমন root 2 minus root 2 minus root 7 minus 5 minus 5 root 2 plus root 7 so 3 into root 2 minus root 7 minus 5 into root 2 plus root 7 so আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে কি হবে 3 root 2 minus 3 root 7 minus 5 দিয়ে মাল্টিপ্লাই করব 5 root 2 minus 5 root 7 এখন কি করব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা এই root 2 গুলোর সাথে root 2 একসাথে নেব তাহলে 3 root 2 minus 5 root 2 কি হবে minus 2 root 2 আর root 7 গুলোকে একসাথে করব সো minus 3 root 7 minus 5 root 7 কি হবে minus 8 root 7 সো এখান থেকে -2 কমনও নিতে পারি এটাও রাখতে পারি বা দুটো থেকে যদি আমি -2 কমন নেই কি হবে √2 মাইনাস মাইনাসে প্লাস 4 √7 এটাও লিখতে পারি এটাও লিখতে পারি বোথ আর কারেক্ট आंसर দুটো রাখলে দুটোর জন্য ফুল মার্কস পাওয়া যাবে ওকে এটা হচ্ছে কোশ্চেন ডি 4D নেক্সট একটা কোশ্চেন আছে 4E খুব ইম্পর্টেন্ট এটা আমাদের রেশনালাইজ জন করবে স্কয়ার রুট নাম্বারগুলোর জন্য তখন এটা আমাদের লাগবে সো আমরা এই কোশ্চেনটা দেখব 4E সো কোশ্চেন ই তে যখন যাব আমার দেওয়া আছে কি 4 প্লাস রুট 3 আরেকটা হচ্ছে 4 মাইনাস রুট 3 সো আমি কি করব মাল্টিপ্লাই করব এক্সপেনশন করব আমরা অ্যালজেব্রাতে এগুলো করতে প্রথমে এই 4 দিয়ে হোল থিংস কে মাল্টিপ্লাই সো কি হবে 4 ইনটু 4 মাইনাস রুট 3 তারপর কি হবে রুট 3 দিয়ে আবার এই হোল থিংস কে মাল্টিপ্লাই সো প্লাস রুট 3 into 4 minus root 3 এটা ওকে then multiply 4 4 are 16 minus 4 root 3 plus root 3 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে plus 4 root 3 then plus minus এ minus root 3 রুট তে মাল্টিপ্লাই করলে 3 আমরা একটু আগে দেখে আসলাম সেম থিংস যখন স্কয়ার রুট মাল্টিপ্লাই হয় তখন স্কয়ার রুটটা থাকে না এইবার কি হবে এই যে 4 root 3 minus 4 root 3 plus cancel out 16 minus 3 করলে কত হবে 30 এটার আরেকটা এক্সপ্লেনেশন আছে আমরা জানি
a square minus b square equals a plus b into a minus b. সো এখানে যদি আমি এর জায়গায় যদি এটা করি যে 4 প্লাস রুট 3 ইন্টু 4 মাইনাস রুট 3, তাহলে আমার লেফট সাইডে কি হবে? এখানে a কত? 4, এটা হচ্ছে a, রুট 3 টা হলো b। ফর্মুলা কি? a স্কয়ার মানে কি 4 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার, b হচ্ছে রুট 3। সো 4 স্কয়ার করলে 16 মাইনাস রুট 3 উপর স্কয়ার করলে জাস্ট 3, স্কয়ার রুট আর স্কয়ারটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে, সো ইট উইল বি 13। সো আমরা এটাকে এইভাবে এক্সপেনশনটা এইভাবেই করি, ওইভাবে ফর্মুলা ইউজ না করে আমরা এইভাবে এটা সলভ করি। সো আশা করি এটা বোঝাতে পেরেছে। এখন 4 ই গেল, আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, এফ জি এগুলো সলভ করি। তাহলে কি হবে? তাহলে এগুলো একটু ইরেজ করে দিই। এখানে পর্যায়ক্রমে আমরা সবগুলো ক্লাস দেব, আমরা সব সিরিয়াল। এখন 4 এফ নাম্বারটা দেখব। 4 এফটা কি আসছে? কোশ্চেনটা হচ্ছে 2 রুট 7, এগুলো একটু কমপ্লেক্স আছে, আমরা দেখবো। তারপরে রুট 6 ইন্টু রুট 7, জাস্ট রুট 7 মাইনাস 2 রুট 6, এটা হচ্ছে আমার একটা কোশ্চেন। এখন আমি এক্সটেনশন করব। ফার্স্ট কি করব? 2 রুট 7 দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করব। সো 2 রুট 7 ইন্টু রুট 7 মাইনাস 2 রুট 6, ওকে। দেন এই মাইনাস 6 দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করব। সো মাইনাস রুট 6 ইন্টু রুট 7 মাইনাস 2 রুট 6, এটা ওকে। এটা আমি এক্সটেনশনে জাস্ট ফর্মুলা করলাম, এখন মাল্টিপ্লাই করে দেব। সো কি হবে এটা? এই 2 রুট 7 দিয়ে এই 2 রুট 7 তে আমি রুট 7 কে মাল্টিপ্লাই, সো 2 থাকবে আর রুট 7 মাল্টিপ্লাই করলে কত হবে? জাস্ট 7। এইবার না, আমি এটাকে একটু একটু এক্সপ্লেন করে দিই, তাহলে ভালো হবে তোমাদের জন্য, তোমাদের এখন বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি মাল্টিপ্লাই করবো, তাহলে 2 রুট 7 ইন্টু রুট 7, আবার 2 রুট 7 দিয়ে মাইনাস 2 রুট 6 কে মাল্টিপ্লাই, সো মাইনাস 2 রুট 7 ইন্টু মাইনাস 2 রুট 6, এক্সপ্লেন করতেছি। এবার মাইনাস রুট 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, সো মাইনাস রুট 6 ইন্টু রুট 7, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, সো অথবা মাইনাস রুট 6 লিখে আমি ইন্টু মাইনাস 2 রুট 6 রাখি আগে। এখন যেটা হবে 2 ইন্টু 7, এই রুট 7 7, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 যা 4, রুট 7 রুট 6 মাল্টিপ্লাই করলে রুট আবার 7 ইন্টু 6, রুট 6 আর রুট 6, রুট 7 আর রুট 6 মাল্টিপ্লাই ফর্মে থাকে, আমি একটা রুট দিয়ে মাঝখানে মাল্টিপ্লাই করে দিলাম। মাইনাস এখানেও সেম, রুট আবার 6 ইন্টু 7, মাইনাস মাইনাসে প্লাস, সো 2 ইন্টু এই রুট 6 মাল্টিপ্লাই করলে 6। সো নেক্সট হবে 7 2 যার 14 প্লাস 4 রুট 42 মাইনাস রুট 42 প্লাস 6 2 যার 12। সো ফাইনাল কি হবে? এই 14 এর সাথে নেব আমি 12, সো ইট উইল বি 26 প্লাস 4 রুট 42 মাইনাস রুট 42 মানে 1, সো এটা কি হবে? 3 রুট 42। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটার আমি রুট 42 কে আর স্কয়ার নম্বরে ফর্ম করতে পারি না, এই জন্য এটাকে আমি এইভাবে রেখে দেব। সো এটা গেল জি, আর ফাইনাল হচ্ছে এফ নাম্বার গেল। এটা আমি এই ফাইনাল জি নাম্বারটা করে দেবো এখান থেকে। এটা করলে আশা করি এখান থেকে আর কোনো কোশ্চেন করতে হবে না, তোমাদের বেসিক টুকু হয়ে যাবে। আমরা পাস্ট পেপারগুলো অনেক সুন্দর করে গুছায় গুছায় করব, আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না। সে পর্যন্ত সাথে থাকবা। এখন 4 কোশ্চেন কত? জি। এই জি কোশ্চেনটা কেমন আছে? রুট 8 প্লাস রুট 5, ওকে। দেন রুট 8
মাইনাস রুট 5 আমি এটাকে এক্সপেন্ড করব ফার্স্ট তাহলে প্রথমে এই রুট 8 দিয়ে এটাকে মাল্টিপ্লাই সো রুট 8 ইনটু রুট 8 মাইনাস রুট 5 দেন প্লাস 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই প্লাস রুট 5 ইনটু রুট 8 মাইনাস রুট 5 এখন রুট 8 মাল্টিপ্লাই করলে কত হবে 8 দেন রুট 8 দিয়ে মাইনাস 5 কে মাল্টিপ্লাই মাইনাস রুট 5 কে মাল্টিপ্লাই করলে মাইনাস রুট 8 5 4 40 এটা ওকে দেন প্লাস এটা মাল্টিপ্লাই করলে রুট 5 ইনটু রুট 8 তাহলে কি হবে রুট 5 8 4 40 দুটো আমরা কম্বাইন্ড রুট নিলাম মাইনাস প্লাস মাইনাসে মাইনাস রুট 5 এর সাথে রুট 5 মাল্টিপ্লাই করলে জাস্ট 5 এখন যেটা করব এই রুট 40 প্লাস মাইনাস ক্যান্সেল আউট 8 মাইনাস 5 হবে এখানে ফাইনাল আনসারটা হবে 3 সো এটা আনসারটা হবে 3 সো এটা হচ্ছে 4G নাম্বারটা গেল আর পরে যেটা আছে মেনসুরেশন টাইপের এগুলো আমরা সলভ করে আমি 6 নাম্বারটা সলভ করে দেই কারণ মেনসুরেশনের যে ম্যাথটা আছে এগুলো আমরা ফাইনালি সলভ করব পরে তো আমরা এখন আগে 6 নাম্বারটা সলভ করে দেই 6টা করলে এখান থেকে আশা করি আর কোনো সমস্যা থাকবে না বেসিক টুকু হয়ে গেল ফাইনালি আমরা গিয়ে অনেকগুলো ম্যাথ আরো সলভ করব ফার্স্ট পেপার সলভ করব এটা জাস্ট বেসিকের জন্য ফার্স্ট ইয়ার করা হচ্ছে সো কোশ্চেন 6টা দেখবো এখান থেকে কিভাবে সলভ করা যায় কোশ্চেন 6 কি লেখা আছে 2p স্কয়ার -3p কিউব এটা আছে এখানে p এর ভ্যালুটা বলা আছে কত √2 + 3 আর q এর ভ্যালু করা আছে √2 - 2 এটা ওকে এখন আমি এখানে ভ্যালু p পুট করব সো ফার্স্ট p2 থাকবে p এর ভ্যালু √2 + 3 হোল স্কয়ার -2 থাকবে ব্র্যাকেটে কি হবে p এর ভ্যালু p এর ভ্যালু কি √2 + 3 এন্ড q এর ভ্যালু মাল্টিপ্লাই √2 - 2 সো কি করলাম আমি ফার্স্ট 2 লিখলাম p স্কয়ার এটার উপরে স্কয়ার দিলাম মাইনাস আছে লিখছি 2 লিখলাম তারপরে p এর ভ্যালু পুট করলাম দেন q এর ভ্যালু পুট করলাম সেম ভাবে সো -2 তারপর p আর q মাল্টিপ্লাই ফর্মে আছে এই যে মাল্টিপ্লাই ফর্মে থাকবে এখন আমি এটাকে সলভ করব সো কিভাবে সলভ করা যায় ফার্স্ট 2 অ্যাজ ইট ইজ থাকো তো এটার উপরে স্কয়ার আছে মানে এটা কয়বার মাল্টিপ্লাই 2 টাইমস তো কি হবে √2 + 3 ইনটু √2 + 3 সো এটা 2 টাইমস মাল্টিপ্লাই স্কয়ার থাকলো এটা আমি এই ক্লাসের শুরুতে দেখিয়েছি যে কার উপরে স্কয়ার কিউব যেটাই থাকুক সেটা পাওয়ার যত হবে ওই নাম্বারটা তত টাইমস মাল্টিপ্লাই সো √2 + 3 হোল স্কয়ার থাকার জন্য √2 + 3 2 টাইমস মাল্টিপ্লাই -2 অ্যাজ ইট ইজ থাকো এখানে আমি এক্সপেন্ড করে ফেলবো কি হবে প্রথমে এই √2 দিয়ে এই দুটাকে মাল্টিপ্লাই কাকে মাল্টিপ্লাই √2 - 2 তারপর +3 দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই সো +3 √2 - 2 ওকে এখানে স্কয়ার ব্র্যাকেট ইউজ করার একটা মিনিংটা হলো সামনে -2 আছে এই -2 দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করব এইজন্য আমি স্কয়ার ব্র্যাকেটটা ইউজ করেছি সো এখন এখানে 2 এখানে আবার ব্রেকডাউন √2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই সো √2 ইনটু √2 + 3 এবার এই 3 দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই সো +3 ইনটু √2 + 3 এটা দেন মাইনাস এই ব্র্যাকেট এবার আমি মাল্টিপ্লাই করি √2 মাল্টিপ্লাই করলে কি হবে 2 √2 দিয়ে -2 কে মাল্টিপ্লাই করলে -2 √2 প্লাস এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে +3 √2 3 দিয়ে -2 কে মাল্টিপ্লাই করলে -3 2 * 6 ওকে বাট এটা সামনে কি ছিল 2 ছিল 2টা দিতে ভুলে গেছি ওকে সামনে 2 ছিল এই যে এই 2টা এখন কি করব 2 অ্যাজ ইট ইজ থাকবে এখানে আবার ব্রেকডাউন করব √2 মাল্টিপ্লাই করলে 2 √2 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে +3 √2 √3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে +3 √2 3 মাল্টিপ্লাই করলে +9 -2 অ্যাজ ইট ইজ থাকো 2 - 6 সো -4 হবে and -2 √2 +3 √2 so it will be +1 মানে জাস্ট √3 কারণ এখানে তিনটা √2 আছে এখানে দুইটা √2 আছে তিনটা থেকে দুইটা মাইনাস হবে সো একটা √3 হবে সো জাস্ট √3 ফাইনালি 2 9 *
2 থাকুক, 2 9 jar 18 plus 3 root 2 3 root 2, so it will be 6 root 2 minus multiply minus 1 plus 4 2 jar 8 minus 2 root 3. so এখন মাল্টিপ্লাই করে দেব, আরো মাল্টিপ্লাইটা হবে সরি এখানে হচ্ছে এটা √2 হবে, সরি একটু ভুল করে ফেলেছি, এটা হবে 2 √2 minus 2 √2 plus 3 √2, so plus √2 হবে এটা, সরি। সো এখন এখানে 9 2 jar, এখানে আরেকটা ভুল হয়ে গেছে, এখানে হবে হচ্ছে 9 2 jar, সরি 2 আর 9 অ্যাড হবে 11 হবে এখানে, প্লাস প্লাস 8 মাইনাস 2 রুট, এখানে কি হবে 2 হবে, এখানে 2 রুট 2 হবে, এখানে হবে মাইনাস 2 রুট 2। ওকে, সো এখন আমরা মাল্টিপ্লাই করব 2 দিয়ে, তাহলে 22 প্লাস 12 রুট 2 প্লাস 8 মাইনাস 2 রুট 2, এটা মাইনাস, দেন এখানে আসতেছে 30, এই দুটো প্লাস গুলো 30, আর 12 রুট 2 মাইনাস 2 রুট 2, তাহলে কি হবে প্লাস 10 রুট 2। সো এখান থেকে আমি চাইলে 10 কমনও নিতে পারি, তাহলে কি হবে 3 প্লাস রুট 2, অথবা আমি এটাকেও রেখে দিতে পারি। সো এটা হবে আমার ফাইনাল আনসার। সো এই যে ক্লাসটা শেষ হলো আজকে, এটা হলো থার্ড এন্ড লগারিদম ফাংশনস চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস নাম্বার 1। আমরা এই থার্ড এন্ড লগারিদম ফাংশনের যতগুলো এই চ্যাপ্টার যতগুলো এক্সারসাইজ আছে সবগুলো এক্সারসাইজ এইভাবে আমরা সলভ করব, করে এখানে একটা কমপ্লিট সিকোয়েন্স থাকবে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সিকোয়েন্স ওয়াইজ সবগুলো ক্লাস এখানে যাবে। আমাদের প্লেলিস্ট গুলোতে আমরা এইভাবে অর্গানাইজ করেছি, আমরা এখন অর্গানাইজ ভাবে মুভ করব। তোমরা আমাদের সাথে থাকো ডে বাই ডে। যারা বিগিনার্স আছে তাদের জন্য আরো ভালো হবে, তারা এখান থেকে থাকলে তোমাদের অনেক বেশি উপকৃত হতে পারবে এখান থেকে ক্লাসগুলো দেখে। আশা করি ক্লাসগুলো থেকে উপকৃত হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কমেন্ট করবে, আমরা চেষ্টা করবো ওইভাবে ডেলিভার দেওয়ার জন্য। So no more today. Nice to meet you again. Thank you so much.